বিসমিল্লাহির রহমানির রহিম। তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির রিহলাতুহু ইলম হাসিল করার জন্য যে সফর আসফার তিনি করেছেন, এগুলোর আলোচনা গতকাল পর্যন্ত গেছে। তো ওনার ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়িয়া অথবা রাহওয়ির খেদমতে যখন তিনি ছিলেন, আল্লাহ তাআলা কি আজীব জেহেন ইমাম বুখারীকে দিছেন। আমার চশমাটা দাও। আজীব জেহেন তা হইল ইসহাক ইবনে রাহওয়িয়া সবকে একদিন, মানে তিনি অনেক দিন ধরে বসা, 12-14 দিন 15 দিন হয়ে গেছে সবকে আসছে। তো ছাত্ররা তো সবাই ওস্তাদ যা হাদিস এমলা করতেছেন ছাত্ররা সব লিখতেছে, ইমাম বুখারী লেখে না। তো 10-15 দিন যাওয়ার পর ছাত্ররা টিটকারি মারা শুরু করছে, আর এনে খালি মাদ্রাসার পায়খানার টাঙ্কি বরণের লেগে আইছি, আর খালি খাওয়ানোর লেগে আইছি, গুরুনের লেগে আসছি, লেখে না কিচ্ছু না অপদার্থ, বিভিন্ন সমালোচনা শুরু। ইমাম বুখারী প্রথম যায় সবর করে শুনছি, কিন্তু এক পর্যায়ে একবারে মেজাজ খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা যারা যা লেখছো এগুলো নিয়ে বসো আমার সাথে। সবাই বসছে। ইমাম বুখারী বলেন, আম্মাল ইয়াউমুল আউয়াল ফাহাদ্দাসাল উস্তাযু কাযা ওয়া সানিয়ান কাযা ওয়া সালিসান কাযা ওয়া রাবিআন কাযা। প্রথম দিন ওস্তাদ 1 নম্বরে হাদিসটা বলছেন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে হাদিস, 4 নম্বরে হাদিস, 5 নম্বরে হাদিস। দ্বিতীয় দিন 1 নম্বরে হাদিস, সিরিয়াল বাই সিরিয়াল। এরা খাতা কলমের মধ্যে যা ভুল লিখছে ইমাম বুখারী বলে, আর তারা শুদ্ধ করে যা ভুল লিখছে খাতার মধ্যে। এমন আজীব জেহেন জাকাওয়া আল্লাহ তাআলা ইমাম বুখারীকে দান করছেন। ওনার জাকাওয়াতের আরেকটা ওয়াকিয়া খতিব বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করছেন, ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন। ইমাম বুখারী যখন সারা আলমে আফাকে ওনার শহরত হয়ে গেছে, মশহুর হয়ে গেছেন মুহাদ্দিস হিসাবে, কেউ ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলে, হাফেজ বলে, হুজ্জা বলে। তো হার জমানায় যখন কামিল কোন লোক থাকে, তো তার হাসিদিন খুব থাকে, হিংসুকের সংখ্যা খুব থাকে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাসিদিনের সংখ্যা অনেক হয়ে গেছে, যারা সহ্য করতে পারতেছিল না ইমাম বুখারীর এত সম্মান, ইজ্জত, এত শহরত। তো একবার বাগদাদের একদল মুহাদ্দিস একসাথে হয়েছে ইমাম বুখারীকে পরীক্ষা করার লাগে। তারা মুহাদ্দিস আমরা চাইলাম। বাগদাদ তখন তো এলেমের নগরী, এলেমের চর্চা, এলেমের কোনো হালকা হইব শুনলে মানে হাজার হাজার লাখ লাখ মানুষ জমা যেত। এলান করা হইল মুহাম্মদ ইবনে ইসমাইল এর সাথে বাগদাদের কেবারে মুহাদ্দিসিন যারা, তাদের বাহাস আলোচনা হবে, মোজাকারা হবে। আর হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। এটারে ফ্লাইট মোডে দিয়ে দাও মোবাইল। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাজির হইলেন। ওই বড় বড় মুহাদ্দিসদের মধ্যে বাছাই করে 10 জন আলাদা হয়েছে। 10 জন, এক একজন 10টা করে হাদিস নিয়ে হাজির হয়েছে। প্রত্যেকটা হাদিস, এই হাদিসের সনদ, ওই হাদিসের ভিতরে, এই হাদিসের মতন, ওই হাদিসের ভিতরে, আগের মতনের আগের শব্দ পরে, পরের শব্দ আগে, তাসহিব, তাকলিব, তাগয়ির, ইখতিলাত, এগুলো সব পরিভাষা। মানে সনদ ইখতিলাত করে দিছে, তাগয়ির মানে পরিবর্তন করে দিছে, তাবদিল মানে একটা জায়গায় আরেকটা ঢুকিয়ে দিছে, তাসহিফ গলত শব্দ,
ভুল উচ্চারণের শব্দ ঢুকাই দিছে। এইভাবে আবার হাদিসগুলো হইলো একেবারেই অপ্রচলিত হাদিস, মানে সাজ বিয়েতে বাড়িল আলফাজ, অর্থাৎ একদম মানে তোমার যে সকল মারুফ হাদিস আছে এমন না, একেবারে সাজ সাজ হাদিস, এগুলো একদম নাদের। একজন 10টা করে, 10 জন মোট কয়টা হইলো? 100টা। ইমাম বুখারী দাঁড়াইছে আর ওইদিকে 10 জন মুহাদ্দিস, আর হাজার হাজার আলেম মুহাদ্দিস চারদিকে। পরীক্ষার মুখে পড়ছি ইমাম বুখারী। প্রথম মুহাদ্দিস দাঁড়াইছে, দাঁড়ায় প্রথমে একটা হাদিস শুনাইছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, লা আরিফুহু। অন্যান্য বর্ণনা আছে মা আরিফুহু, লা আরিফু, আমি এই হাদিস আমার জানা নাই। তো 2 নম্বর হাদিস বলছে লা আরিফু, 3 নম্বর হাদিস বলছেন লা আরিফু। 10টা শেষ, শুধু ইমাম বুখারী একটাই বাক্য লা। মানুষ সব আরে কি শুনলাম আর কি দেখি, 10টা হাদিসের একটাও তো জানে না, এবারে আমিরুল মুমিনিন ফিল হাদিস হয়ে বয়ে রয়েছে। মানুষের প্রতি বিরক্তি এসে যেতেছে। 2 নম্বর মুহাদ্দিস দাঁড়াইছে, 10টা হাদিস বলছে ইমাম বুখারী লা আরিফু। 3 নম্বর মুহাদ্দিস 10টা হাদিস বলছে লা আরিফু। এইভাবে 100 নম্বর পর্যন্ত একটাই বাক্য, কোনো আগে পিছিয়ে আর কোনো কথা নেই, লা আরিফু। এখন 100 হাদিস বলার পরে মানুষের কিল খাওয়ানোর একটা অবস্থা হয়ে গেছে। লোক করতে দৌড়ে আনছে, এটা বলে হাদিসের বলে ইমামি। ইমাম বুখারী কয় আইয়ুহান নাস ইসমাউ, ভাই একটু থামো, আমার কথা শুনো। তো প্রথম মুহাদ্দিসের দিয়ে ফাতাওয়াজ্জাহা ইলাল মুহাদ্দিসিল আউয়াল ইলার রাজুলিল আউয়াল, প্রথম জনের দিকে মুখ করে দাঁড়াইছে ইমাম বুখারী। ইমাম বুখারী বলেন, আম্মা আনতা ফাহাদ্দাসতা আউয়ালান কাযা ওয়াস সহিহু কাযা ওয়া সানিয়ান কাযা ওয়াস সহিহু কাযা ওয়া সালিসান কাযা ওয়াস সহিহু কাযা। আপনি প্রথম মুহাদ্দিস, আপনি প্রথমে 1 নম্বরে হাদিসটা বলছেন গলত, সহিহ। দ্বিতীয় এটা বলছেন গলত, সহিহ। এইভাবে একজন একজন করে মেনশন করে 100 নম্বর পর্যন্ত গলতটার জায়গায় সহিহ বলে দিছি। পুরা মজমা, মানুষজন বেশি অবাক হয় তখন কোনো লড়াছড়াও আর করে না, কোনো মুভমেন্ট না, আগ করে রয়েছে আর কি। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই ঘটনা নকল করে বলেন, ইমাম বুখারী 100 গলত হাদিসে সহিহ হাদিস বলে দিছে, এটা আমার জন্য আশ্চর্যের বিষয় না, কারণ ইমাম বুখারীর মতো ইমাম তো পারবেই। কিন্তু আমার কাছে আশ্চর্যের বিষয় হইল এই গলত হাদিসটি, যেগুলো 100 নম্বর পর্যন্ত গলত হাদিস বললো, এইটা একবার শুনে কেমনে মুখস্থ হলে আবার সিরিয়ালে বা কেমনে ঠিক রাখলো, এইটা না মাথায় ঢুকে না। তখন ওই মাজমায় সমস্ত আলেমরা বাগদাদ নাশহাদু আন্নাকা আমিরুল মুমিনিনা ফিল হাদিস, আমরা এই কথা সাক্ষ্য দিচ্ছি যে আপনি হাদিসের আমিরুল মুমিনিন, বাদশাহ সম্রাট আপনি। এই পরিমাণ স্মৃতিশক্তি রব্বুল আলামিন ইমাম বুখারীকে দিয়েছে। তো এইভাবে তিনি আজীব স্মৃতিশক্তির সাথে দুনিয়ার বড় বড় মুহাদ্দিসদের কাছে যে হাদিসগুলো শুনতেছেন, জমা করতেছেন, ইয়াদ করতেছেন, মুখস্থ করতেছেন। অতঃপর হাদিসের সংখ্যা হইল ফাহাফিজা সিত্তা মিয়াতি আলফি, 6 লাখ হাদিস, 6 লাখ হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করার ক্ষেত্রে বড় সাদিদ ছিলেন, বড় সাদিদ। যার থেকে হাদিস নিবেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম,
হযরত মুহাম্মদ ইবনে সিরিনের এই কওল ইমাম মুসলিম মুকাদ্দিমার মধ্যে নকল করছে যে ইলম হলো দ্বীন। সুতরাং কার থেকে তুমি দ্বীন নিচ্ছ দেখো, দেখে নাও। তো তারিখের কিতাবগুলোতে ইমাম বুখারীর জীবনীগুলোর মধ্যে অনেক ওয়াকিয়া এমন আছে যে ইমাম বুখারী চেতনা, শিদ্দত এবং দিক্কতে নজরের সাথে মুহাদ্দিসদের বিশ্লেষণ করে তাদের থেকে হাদিস লিখতেন, হাদিস বয়ান করতেন। ইমাম বুখারীর একজন জলিলুল কদর উস্তাদের নাম হল ইমাম জুহালি। কি নাম? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর জলিলুল কদর উস্তাদ। কিন্তু আকিদে খলকুল কোরআন, খলকে কোরআনের আকিদায় কোরআন কি মখলুক না মখলুক না, এই আকিদায় ইমাম জুহালির সাথে ইখতিলাফ হয়ে গেছে ইমাম বুখারী। একটা হাদিস সহিহ বুখারীতে ওনার থেকে রওয়ায়াত করেন। আকিদায় সমস্যা। আর ইমাম জুহালি একদিন ইমাম বুখারীর সাথে এক জানাজায় দেখা হয়েছে। কিও তুমি বলে বহুত বড় মুহাদ্দিস হয়ে গেছে, ওস্তাদকেও সামনে ছাত্ররা বুঝে না, যত বড়ই হোক ওস্তাদ তো ওস্তাদে। তোমার তো ডাক নাম এখন অনেক, সুনাম অনেক, আমি তোমার কিছু প্রশ্ন করি, দেখি অবস্থা। আরে আমাদের ওই সকল ওস্তাদরা তো এখন আর দুনিয়াতে নাই। দু একজন ওস্তাদ আছিল, দেখা করতে গেলে জিজ্ঞাই তো কি পড়াও, তো বলতাম কওস্তাদ এটা কি ওইটা কি জিজ্ঞাসা দেখতো। অর্থাৎ হাওনি পড়াইতেছি না, কোনো মোতালা টোতালা চালু আছে বা মেহনত করে, এখন তার এগুলা জিজ্ঞাসা করার মতো ওস্তাদ নাই। সব ওস্তাদরাই কবরে চলে গেছে। হ্যাঁ, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমাম জুহালি প্রশ্ন করে, ইমাম বুখারী জবাব দেয়, প্রশ্ন করে জবাব দেয়, কান্নাল হাদিসা নুসুবু আইনি, মনে হয় যেন পুরা হাদিসের সাগরটা, সমুদ্রটা ইমাম বুখারীর চোখের সামনে। সূরা ফাতিহা যেরকম এরকম খালি জবাব দিতেছে, সুয়াল করতেছে, জবাব দিতেছে, সুয়াল করতে, কোনো দামাদাম কোনো ফিকির নেই। তো ইমাম বুখারী হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কেমন ওরা এখতিয়ার করতেন, এক ওয়াকিয়া শুনো। অনেক দূর সফর করে, প্রায় 1 মাসের কাছাকাছি সময় সফর করে ইমাম বুখারী একজন মুহাদ্দিসের বাড়িতে গেছে। আচ্ছা, ওই জমানার মুহাদ্দিসিনরা তো সহজ সরল জীবন যাপন করতেন, নিজেদের খাবার নিজেরা রান্না করে খাইতেন, নিজেরা নিজের ঘরের কাজ নিজেরা করতেন, নিজেদের প্রাণীরা নিজেরা চড়াইতেন। এখন তো আমাদের আল্লাহর রহমতে हमारे यहाँ मुहद्दिस की एक शान होती है, ये शेखुल हदीस जो है, আল্লাহু আকবার, উনি আবার বাজারে যাইবো, উনি আবার কারবার করবো, ইয়ে কিসা বাত হয়। উনি তো একটা বাপসাপ লইয়া বইতে, সাথে অনেক খুদ্দাম থাকবে, খাদেমরা থাকবে। তাকাল্লুফ, এখন এলেম নাই, তাকাল্লুফ বাড়ছে। আর একটা জমানায় এলেম ছিল, তাকাল্লুফ ছিল না। এখনো বড় বড় এলেমরা এভাবে কাজ করে। মাঝে মাঝে অনলাইনে দেখা শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী লাইন ধরে দাঁড়াইছে বাজারে যায় তরকারি কিনার লেগে। এই জন্য সাহাবায়ে কেরামের এটা পরিচয় হলো আকাল্লাহা তাকাল্লুফান। এই রাওয়ায়াতের মধ্যে কানু আফদাল হাযিহিল উম্মাহ আবাররাহুম কুলুবান ওয়া আমাকাহুম ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফান। সাহাবায়ে কেরামের মধ্যে তাকাল্লুফ ছিল না। তো যাই হোক, অনেক দূর সফর করে মুহাদ্দিসের বাড়িতে গেছেন। শুনতে শুনি ডাইনেও দেখা, বামেও দেখা। তো যা দেখে যে কিরে, অনেক সময় ছাগল বা গরু এটার উঠান থেকে ঘরে নেওয়ার সময় মানুষ এই খানা দিয়া দিয়ে এমনি ডাকে। আবার মুরগির ডাকানোর লেগে এরকম করে ডাক দেয়, খানা দেখে তো খানার লোক আইয়ে দুইটা জবাই করে দেয়। এটি তো কমন সিস্টেম, সমাজে চলে কমন। তো ওই মুহাদ্দিস সাহেব গরুটার মুখের সামনে এমনি খানা ধরে এটার লোভ দেখে 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 লুয়ে যাচ্ছে। এরপরে সামনে নিয়ে এটা বান্ধা লাইছে আর খানা দিছে না।
এই দৃশ্যটা ইমাম বুখারী দেখছে, দেখে উল্টা ঘুরে ফোন দিছে, আমাদের এই শোনো কোথেকে আসছো, কেন আসছো বা কেন চলে যাও, কিছু তো বললে না। আসছিলাম তো আপনার থেকে আল্লাহ নবীর একটা হাদিস, কিছু হাদিস শোনার জন্য, কিন্তু এখন আর আপনার হাদিসের আমার দরকার নাই। কেন? যে লোক একটা অবোধ প্রাণীরে ধোকা দিতে পারে, সে আল্লাহ নবী দিনরেও ধোকা দিতে পারে। আপনি যে প্রাণীটা ধোকা দিলেন খানা দিমু দিমু কইয়া, এরপর যে আর খানাটা দিলেন না, আপনি তো প্রাণীটার ধোকা দিচ্ছেন। আর যার মধ্যে একটা হাইওয়ানকে ধোকা দেওয়ার কি আছে, মন মানসিকতা আছে, সে আমারও ধোকা দিতে পারে। সুতরাং আমরা তো আমি হাদিস নিতাম, সালাম গেছে। এবার হাদিস গ্রহণ করার ব্যাপারে কিতনা শক্ত ছিল ইমাম বুখারী। আরে ইমাম বুখারীর জীবনী কত আলোচনা করবো, রাতের পর রাত, দিনের পর দিন চলে যাবে ইমাম বুখারী ওয়াকিয়াত, ওনার জীবন। আরেকটা মশহুর ওয়াকিয়াত আছে, উনি নিজে কত এহতিয়াত করতেন। মানে এটা তো কইলাম যাদের থেকে হাদিস নিতেন তাদের ব্যাপারে কত এহতিয়াত করতেন, নিজের জীবনে এহতিয়াত করতেন কি পরিমাণের একটা মেসাল শুনো। ছাত্র জমানায় ইমাম বুখারী সফর অবস্থায় ওনার কাছে স্বর্ণ অথবা রৌপ্য মুদ্রা, দিনার অথবা দিরহামের একটা থলে ছিল। এটা ওনার মা ওনাকে দিয়েছেন সফরে খরচ করার জন্য। তো বাহারি জাহাজে, সামুদ্রিক জাহাজে সফর করতেছিলেন, ওই ডাকাতরা জাহাজের ভিতরে ছিল, তারা যেমন হোক একজন ইমাম বুখারীর ওই থলেটা দেখে ফেলছে। তো অনেক টাকা আছে, জানছে, দেখছে, বুঝছে যে এটার মধ্যে 1000 দিরহাম আছে বা 500 দিরহাম আছে, একটা নির্দিষ্ট সংখ্যা। ইমাম বুখারীর সাথে আলাপ করছে বা উনিও বলছে হইতে পারে, যেমনি হোক তারা এটা জানছে। এখন তারা ইমাম বুখারী থেকে এই থলেটা কেমনে নিব? ডাকাইতের যে স্পাইটা এই তথ্যটা ডাকাত সর্দারের কাছে গিয়ে দিছে, গোয়েন্দাটা। ডাকাত সর্দার যে 1000 স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা তার কাছে, এটা লইতে আমাকে 1 সপ্তাহের কাম হয়ে যাবো। তখন ডাকাত সর্দার ঘোষণা করছে, আমাদের একটা রৌপ্য মুদ্রার একটা দিরহামের থলে চুরি হয়েছে। এই থলের রং এই থলে এই অমুক অমুক কালারের সুতা দিয়ে শিলাই। ইমাম বুখারী আমার থলের কথা না কয় দে, বুঝিয়া লাগছে যে আমি তো ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি। তারা তো আমার থেকে থলে নিয়েও যাবে, আমার চোরও বানাইব। কারণ তারা 10-12 জন সাক্ষী দিলে আমার কথা শুনবো কেটা? এখন তারা আসছে, এসে ইমাম বুখারীর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তল্লাশি করছে, কোনো দিনার দিরহামের বাপ দাদার গন্ধও নাই, কিচ্ছু নাই। মানে শুধু ইমাম বুখারী তল্লাশি, সবারই তল্লাশি করছে। আসলে তো উদ্দেশ্য ছিল ইমাম বুখারী। কিচ্ছু না খাওয়ার পর ডাকাত সর্দার যে গোয়েন্দা যে স্পাই তথ্য দিয়েছে তার উপরে খেপা, হ্যাঁ বেড়া ভাই উল্টা পাল্টা তথ্য দিয়েছে, কই তার কাছে তো কিচ্ছু নেই। ওই স্পাই ওই গোয়েন্দাটা সর্দারের করতে, সর্দার খোদার কসম আমি নিজের চোখে দেখছি, নিজ হাতে ধরে দেখছি। তো এবার সবজন স্বাভাবিক হইলো, ওই ডাকাতটা লগাইয়া বসে, ভাই আপনি তো আর বুঝছেনই যে আমরা ডাকাতটা আউট, আমরা আপনার এটা নেওয়ার লেগে ষড়যন্ত্র। কিন্তু থলেটা গেল কই? আসিল তো। ইমাম বুখারীকে এটা আমি পানিতে ফেলাই দিচ্ছি, সমুদ্রে, নদীতে। ডাকাত তো বসাতে উঠে, কও কি তুমি 1000 দিরহাম তুমি পানিতে ফেলে দিছো? কেন? ভাই যদি তোমরা আমার থেকে থলেটা উদ্ধার করতে পারতে, তাহলে তোমরা আমাকে চোর সাব্যস্ত করতে। আর চোর হইলো আখলাকে, চুরি হইলো আখলাকের ব্যাপারে, রাবির আদালতের ব্যাপারে একটা অপবাদ, এটা একটা দোষ, একটা জরা, চুরি করা। যদি একবার এটা প্রমাণিত হয়ে যেত যে আমি চোর, এই অপবাদ আমার উপর লেগে যেত, তাহলে আমি যে আল্লাহর হাবিবের হাদিস শিখতেছি, আমার থেকে আর কেউ হাদিস বর্ণনা করতো না। এই জন্য আমি নবীর হাদিসের খেদমতের স্বার্থে এই
দেড়হাম গুলাকে নদীতে ফেলে দিয়েছি যাতে আমার উপর চুরির অপবাদও না আসে। মান তারাকা শাইআন লিল্লাহ আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু পরিত্যাগ করে তো আল্লাহ তাকে তার চেয়ে উত্তম দিয়ে দেয়। এই যে টাকা পয়সা গুলা গেল, এই সফরের কষ্ট শুরু হয়েছে। মাঝে মাঝে এমন হইতো যে গাছের পাতা চাবায় খাইতে খাইতে ইমাম বুখারী আমার পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে, বড়ি বড়ি হয়ে গেছে। ওই যে গাছের পাতা চাবায় খেত। একদিন দর্শের মধ্যে উপস্থিত ছিলেন না ইসহাক ইবনে রাহুইয়া বা রাহুয়াই। ভালো ছাত্র যখন কেউ থাকে, এই ক্লাসে না থাকলে ওস্তাদের পড়াইতে ভালো লাগে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাই, সবাই জিজ্ঞাসা করতেছে মোহাম্মদ কই? কখনো তো সবাই অনুপস্থিত না, যে কেন নাই? তাদের জঙ্গলের ভিতরে ঝুপড়ির মধ্যে থাকে ইমাম বুখারী। বাইরে এসে ডাক দিছে, ভিতর থেকে জবাব দিছে, তুমি কি অসুস্থ, কেন গেলা না? আমার তো কাপড় এক জোড়া, একটাই কাপড়, এটা না পাক হয়ে গেছি, এটা ধুয়ে দিছি, আর আমি কেমনে যাইতাম? এটা শুকানোর জন্য বসে গেছি। এত কষ্ট, না খায়া না দেয়া। মাঝে মাঝে সফর করতে করতে দুই পাও ফেটে যেত, পাথরের আঘাতে আঘাতে পায়ের আঙ্গুলের নখগুলো উঠে যেত। এরপর সফর চালু রাখতেন রাসূলের হাদিস সংগ্রহের জন্য। এত মুজাহাদা, এত ওয়ারা তাকওয়া, এত ইবাদত, এত জুহুদ, এগুলো বলতে গেলে কোনো রাত দিন কুলাইতো না রে বাবা। ইমাম বুখারী তাকওয়া, ফরেজগারি, আল্লাহর ভয়, দ্বীনের ব্যাপারে ইহতিয়াত। তো বিখ্যাত বিখ্যাত ওস্তাদ, গতকালকে তালিকা বলছি ওস্তাদদের কাছে হাদিস পড়ার পর এখন ওনার জীবনের তাদরিসের জমানা শুরু হয়েছে। সারা পৃথিবীর এলেম পিপাসুরা ইমাম বুখারীর কাছে জমা হওয়া শুরু হয়েছে এলেমের জন্য। ইমাম বুখারী তৈরি করছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মতো ছাত্র, মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ইমাম আবু সাওরা, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরা তিরমিজি। ইমাম তিরমিজি ইমাম বুখারীর ছাত্র। ইমাম ইবনে খুজাইমা ইমাম বুখারীর ছাত্র। ইমাম ফিরাবরি, ইউসুফ ফিরাবরি ইমাম বুখারীর ছাত্র, যিনি রাকিবুল বুখারী, সেই বুখারী সংকলন করছেন, লিখছেন ইমাম বুখারী, ইমলা করছেন, লিখছেন ফিরাবরি। এই ছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছাত্রের সংখ্যা 90,000। এট এ টাইম ইমাম বুখারী থেকে 90,000 ছাত্র সবক নিতেন। চিন্তা করো, বর্তমান পৃথিবীতে এত মানুষ, এত মাদ্রাসা, তারপরে পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে 1,90,000 ছাত্র হাদিস শুনে। কয়েকশো মুবাল্লিগ থাকতো। ইমাম বুখারী একটা শব্দ বললে ওই যে মোকাব্বির মতো এরা এই শব্দটা পিছনের দিকে শুনাইতো, ওরা এই শব্দটা আরো পিছনের দিকে শুনাইতো, ওরা এই শব্দটা আরো পিছনের দিকে শুনাইতো, এইভাবে 90,000 কান পর্যন্ত আওয়াজ যাইতো। এরপরে পরের শব্দ বলতেন ইমাম বুখারী। ফাসারা মারজিআল খলাইক ফিল ইলমি ও ফিল হাদিস। অতঃপর হাদিস এবং ইলমের জন্য উনি সারা দুনিয়ার মারজিউল খলাইক হয়ে গেছে। খুদ ওনার উস্তাদরা ওনার প্রশংসা শুরু করছে। ওনার ছাত্রদের প্রশংসা তো আছেই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যেখানে পাল্লা দেওয়া হয় যে সহিহ মুসলিম উত্তম না সহিহ বুখারী উত্তম, এমন ছাত্র ইমাম মুসলিম। একদিন ইমাম মুসলিম ইমাম বুখারীকে বলেন, দানি উকাব্বিল রিজলাইকা ইয়া ইমাম আল মুহাদ্দিসিন ইয়া তাবিবা আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলালি। ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম বুখারীকে বলেন, দানি উকাব্বিল রিজলাইকা,
আপনার দুইটা পা আগায় দেন, আপনার দুইটা পায়ের মধ্যে আমি চুমা দিই। ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, হে মুহাদ্দিসদের ইমাম। ইয়া তাবিব আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলালিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে যে সকল ইল্লত আছে এগুলোর তাবিব আপনি, চিকিৎসক। দুই পায়ের মধ্যে চুমা দিতে কইতেছে। মা হাযা সহিহ মুসলিমে ইমাম মুসলিম রহমাতুল্লাহ ইমাম বুখারী থেকে কোনো রওয়ায়াত আনে নাই। ওইটা আরেক মাসলা, এটা আমরা একটু পরে আলোচনা করবো। সহিহ বুখারী আহওয়াল যখন আলোচনা করবো তখন এই কথাটা আসবে। ইমাম মুসলিম একটা হাদিস ইমাম বুখারীতে আনলো না কেন? এত জলিলুল কদর উস্তাদ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন ওনার উস্তাদ ইমাম বুখারীর ব্যাপারে, মা রাআইতু বিআইনাইয়া মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আমি এলেমের জন্য পৃথিবীর কত শহর সফর করছি, ইমাম তিরমিজি বলেন, কিন্তু আমার এই দুই চোখ আমার উস্তাদ ইমাম বুখারীর মতো কোনো মুহাদ্দিস দেখে নাই। এমন মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম হাকিম নাইসাবুরি, আবু আব্দুল্লাহ নাইসাবুরি রহমতুল্লাহ, নিশাপুরি, এটাকে নিশাপুরি বলি আমরা, নাইসাবুরি রহমতুল্লাহ আলাইহি বলেন মা আখরাজাত খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল, যে খুরাসানের ভূমিতে ইমাম বুখারীর মতো কোনো মুহাদ্দিস পয়দা হয়নি। ইমাম বাইকান্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন একজনকে, তুমি যদি আরেকটু আগে আসতা তাহলে এমন একটা বাচ্চারা আমি দেখাইতাম যে 70,000 হাদিসের হাফেজ, ওই ছোট্ট কালে। কালকে বলছিলাম না? তো উস্তাদরাই প্রশংসা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারীর সবচেয়ে জলিলুল কদর উস্তাদদের একজন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে ওই একই বাক্য, মা আখরাজাত খুরাসান মিসলা মুহাম্মদ ইবনে ইসমাঈল, যে খুরাসানের ভূমিতে মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর চেয়ে বড় কোনো মুহাদ্দিস নেই। উস্তাদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ব্যাপারে বলে। এবার কোন মাপের ইমাম ইমাম বুখারী? ওনার সানা সিফত হযরত ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহি আলাইহি, হাফেজ ইবনে হাজার, পরবর্তী জমানায় ওনারা বড় বড় মুহাদ্দিস, ইমাম মিজি, আবু হাতেম রাজি, ইবনু আবি হাতেম, বাপ বেটা, মিন আইম্মাতিল জারহ ওয়াত তা'দীল। এই সব বড় বড় ইমাম থেকে হাজার হাজার প্রশংসার বাক্য ইমাম বুখারীর ব্যাপারে, সানাউল উলামা, অজস্র রওয়ায়াত, অজস্র প্রশংসার কথা ইমাম বুখারী। তোমাদের এখানেও সানাউল উলামার অনেকগুলো কথা এখানে এই বুখারী শরীফের ইমাম বুখারীর জীবনের এখানে আলোচনা, এগুলো মোতালা করে লইলেও সামনে অনেক কিছু এখানে পাইবা। দেখো এখানে তোমাদের এখানে আছে মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর শাইখ, গতকাল বলছিলাম বুন্দার, তিরমিজিতে পড়ে হবে কল হাদাসানা বুন্দারুন, এই বুন্দার মানে মুহাম্মদ ইবনে বাশশার শাইখুল বুখারী, ইমাম বুখারী শাইখ। তিনি বলেন হুফাজুদ দুনিয়া আরবাতুন, এই দুনিয়ার মধ্যে হাফেজ হাদিস চারজন। বুখারার মধ্যে মুহাম্মদ ইবনে ইসমাঈল, সামারকান্দের মধ্যে ইমাম দারিমি,
আরে কথা কয় না কা? রায় শহরের মধ্যে আবু জুরা, নিসাপুরের মধ্যে মুসলিম আব্দুল হাজ্জাজ, সামারকন্দের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারিমি, আর বুখারীর মধ্যে ইমাম বুখারী। ওস্তাদ বলেন ছাত্রের ব্যাপারে, ওস্তাদ মোহাম্মদ ইবনে বাশশার ওস্তাদ। এরকম আমরা কথা দীর্ঘায়িত করি না। এত পরিমাণ প্রশংসার কথা আছে। পরবর্তী আইম্মারা আজ পর্যন্ত ইমাম বুখারীর জেতনা সানা সিবতার প্রশংসার কথা বর্ণনা করেছেন, এগুলো মুস্তাকিল শত শত কিতাবের জমা হয়ে গেছে, হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়ে গেছে। এবার আসো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তাসনিফাত, কি কি কিতাব উনি রচনা করেছেন। তা আমাদের সামনে যেটা আছে এটা তো আছেই, আল জামিউ আল মুসনাদু আস-সহিহু মিন সুনানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উমুরিহি ওয়া আইয়ামিহি, যেটাকে আমরা সহিহুল বুখারী হিসেবে জানি। এত না সর্বশ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার কিতাবুল্লাহর পর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই ছাড়াও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আত-তারিখুল কবির, আত-তারিখুস সগীর, এগুলো রিজালদের জীবনীর উপরে লেখা কিতাব। ছোট ছোট জুজু লিখছেন, জুজুল কিরাআতি খালফাল ইমাম, জুজু রাফিল ইয়াদাইন, কিতাব আফআলি খালকিল ইবাদ। তাফসীরের কিতাব ইমাম বুখারীর আছে, এগুলো এখন নায়াব হয়ে গেছে। আরেকটা বিখ্যাত কিতাব ওনার আল আদাবুল মুফরাদ, আর অনেক তাসনিফ আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ। কিন্তু যেই তাসনিফ ওনাকে অমর করে দিয়েছে সেটা হলো সহিহুল বুখারী। এখন আল্লাহ তাআলা চাইলে আমরা আগামী সবকে ইনশাআল্লাহ আগামীকালকে আহওয়ালু সহিহুল বুখারী এবং ইমাম বুখারী সহিহ বুখারী রচনা করার কারণ কি কি আদাব, কি কি তরিকার লেহাজ করছেন তিনি সহিহ বুখারী এবং বুখারী শরীফের আহওয়াল নিয়ে ইনশাআল্লাহ কালকে আমরা আলোচনা করবো। এরপরে ইমাম বুখারীর ওফাত সহ বিস্তারিত কথা বলে আমরা কিতাব শুরু করব। আবি হাযাল কদরি নাকতাফিল ইয়াউম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।